আমরা আজকে লিঙ্কের সম্বন্ধে আলোচনা করব। লিঙ্কের সম্বন্ধে আলোচনা করার আগে তো কিছু জিনিস আমরা জেনে নেব যে মেন্ডেল যখন মটর গাছ নির্বাচন করেছিল, মটর গাছ নির্বাচন করে বংশগতি পরীক্ষা করবার পরে 1850 সালে কিছু বেসিক ফান্ডামেন্টাল প্রিন্সিপাল ইনহেরিটেন্সে প্রবর্তন করেন। কত সালে না? 1850 সালে। কিন্তু এই মেন্ডেলের প্রিন্সিপালগুলি প্রমাণিত করেছিল ম্যাথমেটিক্যাল ভাবে। বাট 1905 সালে এই মেন্ডেলের বেসিক ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্সের উপর ভিত্তি করে জোহানসন আরো কিছু তথ্য প্রবর্তন করেন, যা স্পেসিফিক কিছু কারণ প্রবর্তন করেন কারণ ইনহেরিটেন্সের জন্য, যাকে বলা হচ্ছে ইউনিট অফ ইনহেরিটেন্স। জোহানসন নাম দেয় ইউনিট অফ ইনহেরিটেন্স, যাকে বলা হয় জিন। জিন কথাটি প্রবর্তন করেন, ইউনিট অফ ইনহেরিটেন্স, জিন বা ফ্যাক্টর। আরো বলে এই জিন বা ফ্যাক্টর ইনহেরিটেন্সের জন্য দুটি বিপরীতধর্মী ক্যারেক্টার বা বৈশিষ্ট্য দায়ী, দুটি বিপরীতধর্মী ক্যারেক্টার দায়ী বা ফ্যাক্টর দায়ী, তাকে বলছে অ্যালিল। একটি জিনের দুটি বিপরীত ধর্মী ক্যারেক্টার রয়েছে, যাকে বলা হচ্ছে না অ্যালিল। তো যদি মনে করি এ একটা জিন হয় আর বি একটা জিন, তো এর ক্ষেত্রে এটা ক্যাপিটাল এ আবার হবে কিনা স্মল এ, এই ক্ষেত্রে ক্যাপিটাল বি আবার হবে কিনা স্মল বি। তো এই ক্ষেত্রে ক্যাপিটাল এ এন্ড স্মল এ বোথ আর অ্যালিল, আর ক্যাপিটাল বি স্মল বি এখানে হচ্ছে দেয়ার অ্যালিল। অ্যালিল কোথায় অবস্থান করে? অ্যালিল হচ্ছে ক্রোমোজোমে, হোমোলোগাস ক্রোমোজোমে অবস্থান, হোমোলোগাসে অবস্থান করে। কিন্তু লিঙ্কেজ কখন আসবে? যখন এই এক একটা জিন দায়ী হচ্ছে কি একটা স্পেসিফিক ক্যারেক্টারের জন্য দায়ী। জিনের দুটি ফ্যাক্টর, এক হচ্ছে ডমিনেন্ট এবং হচ্ছে রিসেসিভ, একটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য আর একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। একটি জিনের দুটি বৈশিষ্ট্য, একটা প্রকট একটি প্রচ্ছন্ন। তো এই দুটি আলাদা, এক একটা কিন্তু ট্রেট মানে কোনো চারিত্রিক বৈশিষ্ট্য কে প্রকাশ করে কিনা জিন। তো এই ক্ষেত্রে এই জিন একটা ট্রেটকে প্রকাশ করবে, বি জিন আর একটা ট্রেটকে প্রকাশ করবে। কিন্তু যদি এটা হচ্ছে মেন্ডেলের মনোহাইব্রিড ক্রসের ফিট করছে, একটা সিঙ্গেল জিন ইনহেরিটেন্স করছে। বাট মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে, ডাইহাইব্রিড ক্রসে কি হয় না, একের বেশি মানে দুটি ট্রেট নিয়ে যখন ক্রস হবে সেটা কি হবে মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রস। তো আমরা জানি মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রসে এই যে ট্রেট কি হবে না, একের বেশি ট্রেট হবে। যখন এই দুটি ট্রেট একের বেশি যখন ট্রেট হয়ে যাবে, তারা কি করবে, দুটি জিন পরস্পর একটি ক্রোমোজোমে অবস্থান করবে। এখানে কি এই ক্যাপিটাল এ ক্রোমোজোমটা আর ক্যাপিটাল বি এর ক্রোমোজোমটা বোথ আর নন হোমোলোগাস ক্রোমোজোম। কি হবে? বোথ আর নন হোমোলোগাস ক্রোমোজোম। কিন্তু মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে এই একটা ট্রেট তারা কি করবে, একটি ক্রোমোজোমে অবস্থান করবে, একটি ক্রোমোজোমে দুটি ট্রেট বা জিনকে অবস্থান করাকে এখানে মেন্ডেলের ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট সূত্রটি ফিট করছে। মেন্ডেলের ডায়াবেট ক্রসের ক্ষেত্রে বলেছিল যে একটি মাত্র ক্রোমোজোমে দুটি নন হোমোলোগাস ক্রোমোজোমে জিন একসাথে পাশাপাশি অবস্থান করবে, বাট দে আর নট ইনএফেক্টেড ইচ আদার, কেউ কাউকে ইনএফেক্ট করবে না। কারণ কি? দে আর নট হোমোলোগাস ক্রোমোজোম। তো এই ক্ষেত্রে যখন আমার পাশাপাশি অবস্থান করবে, সাথে সাথে মেন্ডেলের ল অফ ইন্ডিপেন্ডেন্ট
দেন অ্যাসর্টমেন্ট। ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টকে ফিট করছে। তো যদি আমরা ডাইহাইব্রিড ক্রস নিয়ে দেখি, তার এ একটা ট্রেট এবং বি একটা ট্রেট, এর মতো ডমিনেন্ট ক্যারেক্টার প্যারেন্টালের ক্ষেত্রে ক্যাপিটাল এ ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, প্যারেন্টালের ক্ষেত্রে। রিলেশনের ক্ষেত্রে কি হবে? স্মল এ স্মল বি এন্ড স্মল বি। এটাকে যদি আমরা ক্রোমোজোমে প্রকাশ করি তাহলে দেখা যাবে এই ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি। আর একটা কথা, এই যে দুটি জিন অবস্থান করবে তারা কিন্তু যে কোনো একটা সেন্টিমিটারের একসাথে অবস্থান করবে। তারা কখনোই পাশাপাশি দুটো সেন্টিমিটারের পাশাপাশি দুটো জিন অবস্থান করবে না। দুটি জিন কি হবে? যে কোনো সেন্টিমিটারের যে কোনো দিকে পাশাপাশি অবস্থান করবে, কখনোই আমার এখানে বা এখানে অবস্থান করবে না। এটা হলো ডমিনেন্ট। যদি রিসিভ হয় ক্রোমোজোম অবস্থান করবে জিনগুলো, দেখে নিই কিভাবে। যদি রিসেসিভ জিনগুলো অবস্থান করে তাহলে এইভাবে অবস্থান করছে। আচ্ছা, এরপরে যদি গ্যামেট গঠন করে তাহলে কি হবে? এই গ্যামেট হবে এরকম, গ্যামেট হবে সিঙ্গেল এ বি উৎপন্ন করবে। এখানেও স্মল রিসেসিভ এ এন্ড বি উৎপন্ন করবে গ্যামেটের সময়। গ্যামেট। এরপরে যদি F1 এ কি হবে? সিম্পলি ক্রস করবে, ক্রস করে এরকম ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি এই ফর্ম করবে। দেখা যাবে এখানে যে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল এ এন্ড স্মল বি এই অবস্থা করছে, এই অবস্থায় থাকছে কোথায়? F1 এ। এরপরে যদি F1 এর মধ্যে যদি সেলফিং হয় বা F1 থেকে যে ফার্দার গ্যামেট তৈরি হয় গ্যামেট গঠনকালে, বিকজ বলছি আমরা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, মানে গ্যামেট গঠনকালে এই জিনগুলো কিভাবে অবস্থান করবে সেটাই হচ্ছে কি লিঙ্কেজ। তো ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের মতে যে একটি মাত্র ক্রোমোজোমের সেন্ট্রোজোমের এক পাশে অবস্থিত দুটি ভিন্ন ট্রেটের জিনগুলি গ্যামেট গঠনকালে কিন্তু তারা পরস্পরই অবস্থান করে এবং দুটি জিন একসাথে সঞ্চালিত হয় নেক্সট প্রজনীতে, এবং এই দুটি জিনের পাশাপাশি অবস্থাটাকে বলা হচ্ছে লিঙ্কেজ। মানে এবি যদি গ্যামেট গঠনকালে যদি চলে যায় একসাথে, এটাকে বলবো আমরা কি লিঙ্কেজ। যদি লিঙ্কেজ আবার দুই প্রকারের। তো এখান থেকে যখন ক্রসিং, এখান থেকে যখন মিওসিস হবে, মিওসিস হওয়ার পরে এই অবস্থায় যখন সেল সাইকেলটা হচ্ছে, রেপ্লিকেশন যখন হবে, তখন দুটো পেয়ার ফর্মেশন করবে, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি। সেরকম স্মল এ স্মল বি। এরপরে যখন আমার সেপারেশন হবে, যখন আমার মিওসিস 2 যখন হবে, যখন সেপারেশন হবে, সেই মুহূর্তে কি হবে না, সেন্ট্রোমিয়ার বরাবর সেগুলো কি করে স্ট্র্যান্ডগুলো ভেঙে যাবে। যদি সেন্ট্রোমিয়ার বরাবর স্ট্র্যান্ডগুলো যদি ভেঙে যায়, তাহলে পুরোপুরি ভাবে দেখা যাচ্ছে এই দুটি জিন ট্রেট পরস্পর একটা মাত্র ক্রোমোজোমের বাহুর সাথে যুক্ত অবস্থায় সেপারেট হয়ে গেছে। এই যে দুটি জিনের পাশাপাশি অবস্থান এবং তাদের যে সেপারেশনটা, এটাকে দেখা একটা গ্যামেট ফর্মেশন করছে। একে বলা হচ্ছে কিনা
কমপ্লিট লিঙ্কেজ। মানে পুরোপুরি ভাবে প্যারেন্টাল জেনারেশন থেকে পুরোপুরি ভাবে গ্যামেট গঠনকালে এই দুটি জিন না পাশাপাশি অবস্থান করছে। প্যারেন্টাল থেকে গ্যামেট গঠনকালে কি করছে না এরা পাশাপাশি অবস্থান করছে, তাই একে বলবো আমরা কি না কমপ্লিট লিঙ্কেজ। কমপ্লিট লিঙ্কেজ। আচ্ছা, এরপরে কোনো কারণে এটা যে কমপ্লিট লিঙ্কেজ হলো আমরা একটু দেখবো পরে, যদি কোনো কারণে এর মধ্যে যদি কি হয় ক্রসিং ওভার হয়ে যায়, এই দুটি বাহুর মধ্যে যদি ক্রসিং ওভার হয়ে যায়, তো ক্রসিং ওভারের জন্য আমরা জানি ক্রসিং ওভার কোথায় হবে, ক্রসিং ওভার হবে আমাদের নন হোমোলোগাস ক্রোমোজোমে। কমপ্লিট লিঙ্কেজ হলো। এবার আমরা দেখবো ইনকমপ্লিট লিঙ্কেজ। তো আমরা দেখেছিলাম এখানে রয়েছিল ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, এই অবস্থাতে স্মল এ এন্ড স্মল বি, এই অবস্থাতে এই বোথ আর নন হোমোলোগাস ক্রোমোজোম। তো নন হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে কি হবে না ইন্টারচেঞ্জ হবে। যদি ক্রসিং ওভার হয়ে যায়, ইন্টারচেঞ্জ যদি হয়ে যায়, তাহলে কি অবস্থা হবে, এ এর সাথে বি এবং বি এর সাথে এ, এই অবস্থাটা এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, এটাকে বলবো আমরা কি না ক্রসিং ওভার। আর এইটাই এই দুই ভাবে এরা গ্যামেটের সময় সেপারেশন হচ্ছে। তো দেখো ছিল ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, এখানে হলো কি ক্যাপিটাল এ স্মল বি এবং স্মল এ ক্যাপিটাল বি, এটাকে বলবো আমরা কি সেপারেশনকে ইনকমপ্লিট লিঙ্কেজ। একে বলবো আমরা কি না ইনকমপ্লিট লিঙ্কেজ, মানে গ্যামেট গঠনের সময় কি করলো পুরোপুরি ভাবে এখানে ক্রসিং ওভার হয়ে গেল। আচ্ছা, যখন দুটি জিন এখানে একটা দেখার, যখন দুটি জিন পাশাপাশি অবস্থান করছে তখন একে বলবো আমরা কি সিস আর হচ্ছে কাপলিং, কাপলিং ফরমেশন। আবার যখন এই দুটি জিনের মধ্যে ক্রসিং ওভার যখন হয়ে যাচ্ছে, এই অবস্থাগুলোকে যখন এক্সচেঞ্জ করে যাচ্ছে পরস্পরের ডমিনেন্ট আর রিসিভের সাথে, একে বলবো আমরা কিনা রিপালশন। ট্রান্স। তাহলে এই ক্ষেত্রে এখানে হয়েছিল কি যে ক্যাপিটাল এ বি স্মল এ স্মল বি এদের মধ্যে যখন ক্রস হলো তখন এটা হচ্ছে কাপলিং, এন্ড আফটার রেজাল্ট capital A small b and then small a capital B, small a capital B, এই রেজাল্টটা যাকে বলবো আমরা কিনা রিপালশন। এটা হলো হচ্ছে রিপালশন, ক্যাপিটাল এ স্মল বি এন্ড স্মল এ ক্যাপিটাল বি, এই হলো আমাদের কমপ্লিট লিঙ্কেজ এন্ড ইনকমপ্লিট লিঙ্কেজ। তো এটাকে বলা হচ্ছে কি রিকম্বিনেশন। যখনই এই দুটি জিন যখন দুটি নন হোমোলোগাস ক্রোমোজোমের জিন যখন এক্সচেঞ্জ করে নিল, একে বললাম নাকি ক্রসিং ওভার অর রিকম্বিনেশন।